নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো ক্রিস্পি পটাটো বল রেসিপি করে। সন্ধ্যাবেলা মন কিছু করছে খাই তাহলে এরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে নিন। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি 5 মিনিটে এটা বানানো যায়। এর বাইরেটা যেমন মুচমুচে তেমন ভিতরটা খুবই সফট। আমি এখানে সিদ্ধ 4টে আলু নিয়ে নিয়েছি। এবার একটা পিস কাটা আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। এইটা আমি জলে ভিজিয়ে নেব, একটু নরম হয়ে যাবে। আমি চিপে জলটা পাউরুটি থেকে বের করে নেব, নিয়ে এটা আলুতে দিয়ে দেব। দিয়ে আলুটা আর পাউরুটিটা ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আলুটা ভালো করে মাখাতে হবে যাতে এর মধ্যে দানা ভাবটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে আমি এটা মাখবো। ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আবারও মাখবো। এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাখা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে বলের শেপ দেব। এরকম হাতের সাহায্যে আমি গোল করে নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োয় আমি ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কোট করা হয়ে গেছে একটা। আবারও পরবর্তী বল করে নিচ্ছি একইভাবে, নিয়ে ব্রেড ক্রাম্বসের গুঁড়োয় আমি কোট করে নেব। কোট করা হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পটাটো বলগুলো। প্রথমে আমি 6টা বল দিয়ে ভাজবো। ভালো করে আমার ভাজতে হবে এই বলগুলো। যতক্ষণ না ব্রাউন হচ্ছে আমি ততক্ষণ উল্টে পাল্টে এটা ভাজবো। আমি এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিলাম। উল্টে পাল্টে ভালো করে আমি ভাজবো বলগুলো। আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখুন, খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে এটা বানানো যায়। এমনকি সময়ও খুব কম লাগে। ভালো করে আমি উল্টে পাল্টে এই বলগুলোকে আমি ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে, আমি ততক্ষণ ভালো করে ভাজবো। বলগুলোর ব্রাউন রং চলে এসছে, আমি এটা তুলে নিচ্ছি। ভালো করে এরকম তেল ঝারিয়ে তুলে নিতে হবে। একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার পরবর্তী বলগুলো আমি ভাজবো। পরবর্তী বলগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি সেমভাবে এই বলগুলো সবগুলো ভেজে নেব। বলগুলো ব্রাউন রং চলে এসছে, আমি এগুলো তুলে নেব। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন চ্যানেলটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাবার জন্য।